অতি প্রিয় দর্শক বন্ধুরা, আমি আলোচনা করব দুটি নির্দিষ্ট বিষয় নিয়ে। ইদানিং অনেকে এই কথা বলছেন। প্রথমটি হচ্ছে সাভারকার নাকি জিন্নার সঙ্গে ডুয়েল নেশন থিওরি মেনে দেশভাগ চেয়েছিলেন, সে কথা কতটা ঠিক। আরেকটি কথা বলছে শ্যামাপ্রসাদ মুখার্জি নাকি বাংলাতে মুসলিম লীগের মন্ত্রিসভার মধ্যে মন্ত্রী ছিলেন। নির্দিষ্ট এই দুটি বিষয় নিয়ে আলোচনা করব। মূলত বাম সেকুলার লিবারেলরা এই প্রপাগান্ডা ছড়াচ্ছে। প্রথম পয়েন্টটি হচ্ছে দামোদর বিনায়ক সাভারকর বা বীর সাভারকর তার দেশভাগ চাওয়া প্রসঙ্গ নিয়ে। এটা ঠিক, বিনায়ক দামোদর সাভারকর ডুয়েল নেশন থিওরি মানতেন, মানে দুই জাতি তত্ত্ব, হিন্দু এবং মুসলমান দুই জাতি, এটা তিনি মানতেন। কিন্তু তিনি দেশভাগ চাইতেন না। সাভারকরের কাছে, বীর সাভারকর এবং হিন্দু মহাসভার কাছে ভারতবর্ষের মাটি প্রতি ইঞ্চি ছিল পবিত্র। এই ভারতবর্ষ তাদের কাছে কেবলমাত্র জন্মভূমি নয়, মাতৃভূমি, পুণ্যভূমি, ধর্মভূমি। তারা এই দেশে এক ইঞ্চি জমিও বাইরে যাক তা চাইতেন না। তাদের কাছে এই দেশ কেবল মাটি ছিল না, জননী জন্মভূমি ছিল, স্বর্গাদপি গরীয়সী ছিল। তারা কখনো দেশের বিভাজন চাননি। তাদের বক্তব্য ছিল যার ইচ্ছা সে এই দেশ থেকে চলে যেতে পারে, কিন্তু এই দেশ বিভাজিত হবে না, দেশের এক ইঞ্চি জমি বাইরে যাবে না। এবং এই কথা তিনি স্বাধীনতা সংগ্রামের সময় বারবার বলতেন যে যদি মুসলমানরা তোমরা আসো তোমাদের নিয়ে, তোমরা না আসলে তোমাদের ছাড়া, তোমরা বিরোধিতা করলে তোমাদের বিরোধিতাকে নিয়েও ভারতবর্ষের হিন্দুরা স্বাধীনতার জন্য লড়াই করবে। এই দেশ হিন্দুদের দেশ। হিন্দু মহাসভা দামোদর বিনায়ক সাভারকর তার দেশভাগ কখনো চাইতেন না। তারা আপ্রাণ চেষ্টা করেছিলেন দেশভাগকে আটকাবার জন্য, কিন্তু তখন কংগ্রেসের তুলনায় তাদের ক্ষমতা অনেক কম ছিল, তাই তাদের কথা, তাদের প্রচার দেশের মধ্যে ব্যক্ত হতে পারেনি। দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলার মন্ত্রিসভা, মুসলিম লীগ মন্ত্রিসভায় যোগদান বলে যে কথা, সম্পূর্ণ মিথ্যে, সম্পূর্ণ ভুল প্রচার। আদৌ ইতিহাস সম্বন্ধে না জেনে কথা বলা। প্রথমে 1937 সালে যখন বাংলায় প্রথম নির্বাচন হয় মন্ত্রিসভার জন্য, ওই প্রভিন্সিয়াল গভর্নমেন্টে প্রথম দল ছিল কংগ্রেস, দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ দল ছিল বাংলার মুসলিম লীগ, তৃতীয় ছিল ফজলুল হকের কৃষক প্রজা পার্টি, তারা পেয়েছিল 35টি আসন। কিন্তু অজ্ঞাত কারণে কংগ্রেস মন্ত্রিসভা করতে চাইল না। তারা মুসলিম লীগকে সুযোগ দিয়ে দিল বাংলাকে কবজা করবার জন্য। কংগ্রেসের নির্বুদ্ধিতা, অপদার্থতার জন্য মুসলিম লীগ ফজলুল হককে সমর্থন দিয়ে কৃষক প্রজা পার্টি আর ফজলুল হকের প্রজা পার্টি আর মুসলিম লীগের সরকার তৈরি হলো। ফজলুল হক প্রধানমন্ত্রী হলো, তখন প্রধানমন্ত্রী বলা হতো। তারপরে 1941 সালে ভাইসরয়ের ডিফেন্স কাউন্সিলে যোগ দেওয়ার প্রসঙ্গ নিয়ে মুসলিম লীগের সঙ্গে ফজলুল হকের চূড়ান্ত বিরোধিতা হলো। জিন্নার প্রবল আপত্তি সত্ত্বেও ফজলুল হক যোগ দিয়েছিল বড়লাটের সভাতে, এবং তখন মুসলিম লীগ চাইল ফজলুল হকের মন্ত্রিসভাকে ফেলে দিতে, তারা পদত্যাগ করলো। সেই সময় আবার যাতে মুসলিম লীগ ক্ষমতায় আসতে না পারে তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা ফজলুল হককে সমর্থন দিয়ে মন্ত্রিসভা তৈরি করলো। সেই মন্ত্রিসভাতে ফরওয়ার্ড ব্লকের মেম্বাররা ছিল, বাংলা কংগ্রেসের সুভাষ বোসের অনুগামীরা ছিল এবং হিন্দু মহাসভা ছিল। হিন্দু মহাসভা এবং শ্যামাপ্রসাদ মুখার্জি ওই মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন মুসলিম লীগকে দূরে সরিয়ে রাখবার জন্য। এবং ওই মন্ত্রিসভার সময় মুসলিম লীগ প্রধান বিরোধী দল ছিল, তাদের নেতা খাজা নাজিমুদ্দিন বিরোধী দলনেতা ছিলেন, এবং মন্ত্রিসভার মধ্যে সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী ছিলেন হিন্দু মহাসভার নেতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি এবং হিন্দু মহাসভাদের জন্য মুসলিম লীগ সেই সময়টা মন্ত্রিসভায় আসতে পারেনি, ক্ষমতার বাইরে ছিল। পরবর্তী সময় তারা গভর্নরকে ধরে ওই মন্ত্রিসভার উপর চাপ সৃষ্টি করেছিল। ডক্টর মুখার্জি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন, ফজলুল হককেও গভর্নর পদত্যাগ করিয়েছিল। তারপরে আবার পেছনের দরজা দিয়ে মুসলিম লীগের সরকার তৈরি হলো। অর্থাৎ
শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা মুসলিম লীগের চরম বিরোধী ছিল এবং মুসলিম লীগকে দূরে সরিয়ে রাখবার জন্য তারা ওই শ্যামা হক মন্ত্রিসভা তৈরি করেছিলেন। এটা ইতিহাস। এর বিরুদ্ধে যে প্রচার করে তারা ইচ্ছাকৃতভাবে ভারতবর্ষের ইতিহাসকে, হিন্দু মহাসভাকে, ডক্টর মুখার্জিকে, বীর সাভারকারকে তারা কালিমালিপ্ত করতে চাইছে নিজেদের সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে। এটা ইতিহাস। আমি আবার স্পষ্ট বলে দিচ্ছি, ডক্টর মুখার্জি, শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি মুসলিম লীগকে দূরে সরিয়ে রাখবার জন্য ফজলুল হকের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন, মন্ত্রিসভা তৈরি করে দিয়েছিলেন এবং দামোদর বিনায়ক সাভারকার বা বীর সাভারকাররা দেশভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। তারা চেয়েছিলেন 1 ইঞ্চি জমি যেন দেশের বাইরে না যায়। এটাই ইতিহাস। সবাইকে ভালো থাকবেন। ভারত মাতার জয়।